আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমার প্রথম স্যালারি ট্রেনিং পিরিয়ডে আমার প্রথম স্যালারি কত টাকা ঢুকলো এবং কি কি পেলাম, আমি জীবনে সার্থকতা পেলাম, সফল হলাম নিজেকে। তো সেটাই তোমাদের আজকে বলবো, দেখাবো যে আমার প্রথম স্যালারি ঢোকার একটা আনন্দই আলাদা। তো জীবনের প্রথম ইনকাম তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে চলো ভিডিওটা দেখো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমার মার্চ মাসের পে স্লিপ। এটাই আমার পে স্লিপ, দেখো এখানে আমার নাম লেখা আছে। তো আমরা মার্চ মাসে জয়েনিং করেছিলাম 5 তারিখে, 5 মার্চ, তাই জন্য আমাদের 5 তারিখ থেকেই স্যালারিটা কাউন্ট হবে। তো ওই জন্য আমাদের এই যে এখানে দেওয়া আছে বেসিক পে 19,771। যারা 1 তারিখে জয়েন করেছিল তাদের বেসিক পে 22,700। যেহেতু আমরা 4 দিন পরে জয়েনিং করেছিলাম, ওই জন্য 4 দিনের স্যালারি আমরা পাবো না, ওই জন্য আমাদের 19,771 টাকা বেসিক পে করেছে। তাছাড়া ডিএ দিয়েছে 1,977 টাকা। ড্রেস অ্যালাউন্স দিয়েছে 4,355 টাকা। এখানে একটা কথা বলে রাখি যে আমরা কলকাতা পুলিশ, তাই জন্যই ট্রেনিং পিরিয়ডে ড্রেস অ্যালাউন্সটা দিয়ে দিয়েছে প্রথম মাসেই, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেয় না। তারপরে এইচআরএটাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিং পিরিয়ডে দেয় না কখনোই। তো আমরা কলকাতা পুলিশ বলেই হয়তো আমাদের ট্রেনিং পিরিয়ডে এইচআরএটা দিয়েছে। তারপরে রয়েছে এর ফুল ফর্ম ঠিক জানি না, সেখানে 435 টাকা। আর আরটিএনএ সেখানে দিয়েছে 1306, মানে 1306 টাকা। তো সব মিলিয়ে নেট পে আমি পেয়েছি এই মাসে বলতে মার্চ মাসে পেয়েছিলাম, মানে প্রথম মাসের স্যালারি যেটা 30,056 টাকা। তো আমি গ্রাউন্ডে প্র্যাকটিস করতে গিয়েছিলাম। গ্রাউন্ড থেকে রুমে এসে দেখি যে মেসেজটা যে এত টাকা ক্রেডিট হয়েছে। তখন খুব খুশি হয়েছি, জীবনের সফলতা পেয়েছি, এটাই হয়তো সফলতা। মাঠে দৌড়, রোদের মধ্যে দৌড়, পড়াশুনো, কোচিংয়ে যাওয়া, টানা 2 বছর খাটা, সব কিছু বন্ধ, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি সব বন্ধ করে সারা দিন পড়াশুনো সব কিছু শেষে হয়তো সফলতা এটাই। তো তোমাদেরও বলবো যে পড়াশুনোটা করো, চাকরি পাও, তারপর দেখবে প্রথম যখন স্যালারিটা ঢুকবে তখন সব কোনো কষ্টই কষ্ট মনে হবে না। এখন মাঠে হয়তো কষ্ট হচ্ছে তোমাদের, আমারও কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। পড়াশুনোতে কষ্ট হচ্ছে, পড়তে যেতে কষ্ট হচ্ছে, পড়াশুনো করতে কষ্ট হচ্ছে, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, সে করতে কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই, কিন্তু সব কষ্টের ফল তুমি এখানেই পাবে যখন দিন শেষে তোমার এতগুলো টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে। তখন মুখে যে হাসিটা ফুটবে না, তখন সেই হাসির কাছে ওই কষ্ট কিছুই মনে হবে না। আমি যে লাস্ট 2 বছর কতটা কষ্ট করেছি, মাঠে কতটা ঘাম ঝরিয়েছি, সেগুলো আজ কিছুই মনে নেই। শুধু এখন মনে আছে যে আমি মাস গেলে এতগুলো টাকা আমি পাবো। বন্ধুবান্ধবের অবহেলা, আত্মীয় স্বজনের অবহেলা, বেকারের জ্বালা, তো এটা তো জীবনের একটা অঙ্গ, বা এটা সবার জীবনেই ঘটে থাকে। তাই তোমাদের বলবো যে হাল ছেড়ে দিলেই হবে না, পড়াশুনো করো। একদিন তোমরাও এই জায়গাটায় পৌঁছাবে, আমি যেখানে পৌঁছেছি তোমরাও পৌঁছাবে। তাই হাল না ছেড়ে নিজের মতো করে পড়াশুনো করো। আর যেগুলো বললাম সেগুলো মন দিয়ে শোনো। আগের ভিডিওতে আমি বলেছি, অনেকগুলো ভিডিওতে, সেগুলো মন দিয়ে করো, তোমরাও চাকরি পাবে। আমি পেয়েছি, তোমরাও পাবে। তোমরাও কেন পাবে না? তোমাদের মধ্যে কী কম আছে? তোমরা নিজেকে প্রশ্ন করো আয়নার সামনে দাঁড়িয়ে, যে তোমার মধ্যে কী কম আছে যেটা আমার মধ্যে বেশি আছে? কিছুই নেই। তোমারও 2টো চোখ আছে, 2টো হাত আছে, 2টো পা আছে, একটা মাথা আছে, একটা কান আছে, 2টো কান আছে। তো তোমারও যা আছে আমারও যা আছে, তুমিও মানুষ আমিও মানুষ। তা আমি পাচ্ছি, তুমি কেন পারবে না? এইভাবে নিজেকে কোশ্চেন করো যে আমি যদি 8 থেকে 10 ঘন্টা পার ডে পড়ে চাকরিটা পেতে পারি, তো তুমি কেন পারবে না? তোমার কি সমস্যা? তুমি ঠিকমতো খাওয়া হচ্ছে, স্নান হচ্ছে, সব হচ্ছে, ঘোরা হচ্ছে, সব কিছু হচ্ছে, তো পড়াশুনোটা কেন হবে না? এটাই বলবো, নিজেকে এই কোশ্চেনটাই করো, দেখবে নিজের মধ্যে অনেক মোটিভেশন পাবে। তখনই বুঝবে যে না, আমাকে আরও কিছু করতে হবে, আমাকে পড়তে হবে, বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। আমার যেমন বোন আছে, আমার বোনের বিয়ে দিতে হবে। তো তোমারও বোন থাকতে পারে, দাদা থাকতে পারে, ভাই থাকতে পারে, তোমার নিজের স্বপ্ন থাকতে পারে, সেগুলো পূরণ করতে হবে। তো নিজের স্বপ্ন তো নিজেকেই পূরণ করতে হবে নাকি? কতদিন বাবা মার উপর ভরসা করে থাকবে? এবার তো নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। মানুষ হয়ে জন্মেছো আর মানুষ
হয়ে জন্মাবে কি না তারও তো ঠিক নেই। তো মানুষ হয়ে জন্মেছে যখন মানুষের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো, এটাই বলবো। তো সেইভাবে নিজেকে তৈরি করো, পড়াশুনো করো। এবার তুমি নিজেকে যত কঠোর পরিশ্রম করবে ভগবানও তোমাকে অবশ্যই ভাগ্যের সাথ দেবে। এবার তুমি যদি পড়াশুনো না করে শুধু সারাদিন ভগবান ভগবান করো যে ভগবান আমাকে চাকরিটা দিয়ে দাও, ভগবান আমাকে চাকরিটা দিয়ে দাও, কখনোই হবে না। আর একটা কথা বলবো, নিজের চরিত্রটা সবসময় ভালো রেখো। নিজের চরিত্র খারাপ হলে কখনোই ভগবান তোমাকে সাপোর্ট করবে না। তো ওই জন্য বলবো নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করো, যতটা পারবে ক্যারেক্টার ওয়াইজ নিজেকে সৎ রাখো, তাহলেই দেখবে অবশ্যই তোমরা একদিন না একদিন সাকসেস পাবে। আমি পেয়েছি, তোমরাও পাবে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। আরও তোমাদের যদি কোনো টপিকে কোনো ভিডিও থাকে তোমরা অবশ্যই জানিও। একটা কথা শেষে একটা কথাই বলবো যে ছেলে মানুষদের টাকাটাই সব। ছেলে মানুষদের সম্মান হচ্ছে টাকা। টাকা ছাড়া ছেলে মানুষদের কেউ ফিরেও তাকায় না। সে আত্মীয় স্বজন বলো, বন্ধুবান্ধব বলো, সবাই। তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার কাছে ছুটে আসবে। তোমার কাছে টাকা না থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসাও করতে আসবে না যে ভাই কেমন আছিস বা তুই খেয়েছিস কি না। তো ওই জন্যই বলবো নিজেকে সময় দাও, নিজের স্বপ্নকে সত্যি করার জন্য নিজেকেই তৈরি হতে হবে। তো সাফল্য তুমি যদি আজকে কষ্ট করো, সাফল্য তুমিই পাবে। তুমিই এই টাকাগুলো ইনকাম করবে। বন্ধুবান্ধবগুলো যারা আছে তারা হয়তো সবাই পড়াশোনা করছে, কিন্তু তোমাকে তো একটু বেশি পড়াশোনা করতে হবে, তাই না? কম্পিটিশান খুব বেশি বেড়ে গেছে। ওই জন্য এই সময় হয়তো তুমি আমার ভিডিও দেখছো, কিন্তু অনেকে হয়তো এই সময় পড়াশোনা করছে, তার দুটো অঙ্ক বেশি করছে। তো এইভাবে নিজেকে বলো যে আমি যে সময়টা আমি আড্ডা মারছি বন্ধুবান্ধবদের সাথে মানে ঘুরতে যাচ্ছি, সেই সময়টা কেউ না কেউ পড়াশোনা করছে। তো এইভাবেই তো তুমি পিছিয়ে যাচ্ছ। তাই বলো যারা পড়াশোনা করছো প্রপার পড়াশুনো করো, চাকরি অবশ্যই পাবে। আর বইগুলো যা বললাম ওই বইগুলো কিনে কমপ্লিট করো, ভালো টিচার নিয়ে কমপ্লিট করো, চাকরিটা তুমিও পাবে, অবশ্যই পাবে। আমাকে দাদা বলো, ভাই বলো, যা বলো, তোমাদের বলছি যে একটা মধ্যবিত্ত ঘরের ছেলের থেকে যখন একটা চাকরি পায় না, তখন বাবা মার যে বুকটা যে কত গর্বে ভরে ওঠে সে শুধু আমিই জানি। তোমরাও পারবে, অবশ্যই পারবে, একটুখানি ধৈর্য ধরো। আর যারা আমার দাদারা আছে, সিনিয়র দাদারা আছে, তাদের বলবো তোমরা হাল ছেড়ো না। তোমরা অনেকে কমেন্ট করে জানাও যে আমি দাদা ভাই আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, কি হবে, এতটা বয়স হয়ে গেল চাকরি পাচ্ছি না এখনও। তোমাদের বলবো এতদিন যখন দেখেছো চাকরি পাবে, একটু ধৈর্য ধরো, অবশ্যই পাবে, ভগবানও তোমাদেরই দেখবে। তো ভিডিওটা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। তোমাদের যাতে আরও নতুন টপিকে ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। জয় হিন্দ, জয় ভারত।